যে রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি, তার নেপথ্যে কি জোড় বিজোড়ের খেলা রয়েছে? কেন জোড় বিজোড় বলছি? কারণ প্রাক্তন এসআই এর গ্রেফতারির পর চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। নিয়ম অনুযায়ী এই বিজোড় তারিখে পাসওয়ার্ড ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা, আর জোড় তারিখে ফাইল যদি আসে সেখানে ভেরিফিকেশন করে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। আর এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জালচক্রে ধৃত আব্দুল হাই। রীতিমতো পরিকল্পনা করে পাসপোর্টের ফাইল জোড় তারিখে অর্থাৎ 2, 4, 6, 8 এইভাবে ফেলার চেষ্টা করত এই চক্র, এমনটাই সূত্রের খবর। একের পর এক জঙ্গি গ্রেফতারের মধ্যেই অনুপ্রবেশকারীদেরও গ্রেফতার করছে পুলিশ। বাংলাদেশি নাগরিক খাস কলকাতায় গ্রেফতার হলো শিয়ালদা থেকে। কোনো বৈধ পরিচয়পত্র এমনকি পাসপোর্টও সে দেখাতে পারেনি। কিন্তু কিভাবে, কাদের সাহায্যে তার অনুপ্রবেশ খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বাংলাদেশি 14 দিনের জেল হেফাজত হয়েছে। কলকাতায় ফের সন্দেহজনক বাংলাদেশিকে আটক করলো কলকাতা পুলিশ। এন্টালি থানার অন্তর্গত নীলরতন সরকার হাসপাতালের কাছ থেকে গতকাল এন্টালি থানার পুলিশ সন্দেহজনকভাবে বেবি বিশ্বাস নামে এক যুবতীকে ঘোরাফেরা করতে দেখেন এবং তারপরে তাকে আটক করা হয় এবং থানায় নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পারে যে তার কাছে বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো বৈধ নথিপত্র নেই। একেবারে বসিরহাট হয়ে সে কিন্তু প্রবেশ করেছিল বাংলাদেশ থেকে ভারতবর্ষে। তারপরে সেখান থেকে সে মুম্বাইয়ে চলে যায় এবং পরবর্তী ক্ষেত্রে মুম্বাইয়ে 3 মাস পরিচারিকার কাজ করার পর আবারও সে কলকাতায় ফেরত আসে এবং কলকাতায় শিয়ালদা স্টেশন লাগু একটি গেস্ট হাউসে সে উঠেছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল কিন্তু এই এনআরএস হাসপাতালের সামনেই তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন বেশ কয়েকজন মানুষ, এলাকার যারা রয়েছেন তারা। এবং পুলিশে খবর যায়, পুলিশ এসে কিন্তু সেই বেবি বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় তিনি আদতে বাংলাদেশের নাগরিক, কিন্তু কোনো বৈধ নথিপত্র তার কাছে নেই। তার পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করে নেন যে তিনি বাংলাদেশের নাগরিক, তিনি 3 মাস আগে ভারতে প্রবেশ করেছিলেন। গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এন্টালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে আজ শিয়ালদা আদালতে তুললে শিয়ালদা আদালতের বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ এখন খতিয়ে দেখছে যে এই বিবি বিশ্বাস কার হাত ধরে বাংলাদেশ থেকে বেআইনিভাবে এই ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং তার নেপথ্যে কী কারণ রয়েছে, বেবি বিশ্বাসের সঙ্গে কারো যোগাযোগ রয়েছে কিনা, কোনো সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ একটা বিষয় তো পরিষ্কার যে তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না, কিন্তু তাহলে সীমান্ত দিয়ে সে অনুপ্রবেশ করলো কি করে? কারণ 12 দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে সে প্রবেশ করে কাজের খোঁজে, তারপর ট্রেনে চেপে চলে যায় মুম্বাই। পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ধরপাকড় শুরু হওয়ার ভয় পেয়ে গতকালই সে কলকাতায় চলে আসে। এই যে ধৃত বাংলাদেশি মহিলা যে কলকাতায় এসে ঘাঁটি গাড়ে, তারপর আজকে তাকে পুলিশ গ্রেফতার করে এবং বারবার যেটা বলা হয় যে এই বাংলা, এই কলকাতা হচ্ছে জঙ্গিদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য সেফ হেভেন, সেফ করিডর, তা কি এই তত্ত্বেই শিলমোহর দিচ্ছে না? কি বলছেন কুণাল ঘোষ? ভালো তো, পুলিশ যদি অবৈধভাবে কেউ ঢুকে থাকা লোককে ধরে থাকে ভালো। প্রশ্নটা হচ্ছে সীমান্তটা পার হয়ে ঢুকলো কি করে? সীমান্তটায় তো বিএসএফ রয়েছে, কেন্দ্রের বিএসএফ রয়েছে, তো কলকাতায় আসার পর পুলিশ ধরছে, তো কলকাতা অবধি এলো কি করে? তাহলে তো পুলিশের ক্ষেত্রে তো এটা ভালো কাজ, আর বিএসএফ এর ক্ষেত্রে আরও একটা ফেলিওর।